গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এখন কিন্তু আমার ঘরের ভিডিও দিচ্ছি না, তো চলে এসেছি কিন্তু মেলাতে। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে মেলাতে ঢুকছি। আর দোকানপাটগুলো দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন থেকে আমাদের এখানে মেলাটা শুরু হয়। তো সরস্বতী পুজোর দিন থেকে 15 দিন প্রায় মেলাটা থাকে, তো পুজোর দিনকে আসা হয়নি। তো যাই হোক কোনো কারণে তো ভাবলাম আজকে বাড়িতে নেই, তো অনেক দূরে ডিউটিতে গেছে আর আসতে মানে দেরি হবে। আর ওকে ছাড়া মেলায় আসা কিন্তু আমার অসম্পূর্ণ। তো ওকে মানে বরকে এই মেলায় নিয়ে আসলে কিন্তু অনেক কিছু দাবি করা যায়, তো অনেক কিছু কেনাকাটাও যায়। তো যাই হোক, বরকে নিয়ে আসিনি, সেরকম কিছু কেনাকাটা করতে হয়তো পারবো না। তো চেষ্টা করব আবার আরেকদিন আসার জন্য। তো অবশ্যই আসবো। তো অনেক কিছু দেখছি কিন্তু পছন্দ হচ্ছে, ওই যে কিনতে সাহস পাচ্ছি না। তো ভালো হবে না কি হবে, বরকে নিয়ে আসলে একটা মানে মনের মধ্যে জোরই থাকে অন্যরকম। তো যাই হোক, কী আর করা যাবে, দাদার মেয়েকে নিয়ে মেলাতে একটু ঘুরতে চলে আসলাম। তো ভাবলাম সন্ধ্যাবেলাটা বসেই আছি যখন, তো চল, ওরও পড়া নেই আজকে, তো চলে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু শনিবারের ব্লগ ভিডিও। তো শনিবারের ভিডিওটা আজকে মানে পোস্ট করছি। আজকে হচ্ছে সোমবার। তো মানে একদিন আমার লেট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছিল। তো আওয়াজে তো ভিডিও দিলে কপিরাইট চলে আসবে। তো তার জন্য কালকে কোনো ভিডিওই আমি দিতে পারিনি, না শর্ট ভিডিও না লং ভিডিও। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, অবশ্যই কিন্তু তোমরা একটু দেখো। তো দেখো চারিদিকে কিন্তু মানে এদিক ওদিক করে তাকাচ্ছি। আর কেনাকাটার থেকে কিন্তু মেয়েদের বেশিরভাগ একটু দেখাশোনাটাই বেশি ভালো লাগে। তো যা না কেনাকাটা করি তার থেকে বেশি দেখাশোনা করি। তো এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে কিন্তু দেখার একটা অভ্যাস থেকেই যায়। তো ফার্স্ট থেকে একদম প্রথম মেলা শুরু থেকে একদম লাস্ট মেলা অবধি একটু ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে নিচ্ছি। তো লাস্ট কিন্তু থাকে এই যে নাগরদোলনাগুলো। তো এই যে নাগরদোলনা ঘুরছে, কিন্তু সেরকম কিন্তু এখানে বড় মেলা নেই বলে বলে আর সেরকম একটা বাচ্চা কাচ্চা দোলনাতেও ওঠেনি, ওই দু একটা বাচ্চা কাচ্চা। তো দেখো এমনি দোলনাগুলো ঘুরছে। তো এটা হচ্ছে একদম মেলার লাস্ট। তো এইবার শুরু করলাম মেলা দেখা। তো এবার দেখো, দেখছি আমাদের মেয়েটা সমস্ত কিছু, আর আমিও দেখছি, আর এদিকে আমি একটু কিন্তু ভিডিও করে নিচ্ছি। তো ভিডিও যদি না করি তোমাদের সাথে কি করে শেয়ার করব। তো চলো একটু দেখাশোনা করছি। আর দেখাশোনাটা তো মেয়েদের বিশেষ করে কানের, কোথায় গলার, কোথায় মানে মাথার কিলিপ, তো এই সমস্ত, আর ওই সংসারের টুকিটাকি। তো আমার কিন্তু এখন কোনো দিকেই নজর নেই, আমার খালি নজর আছে জানো তো, কোথায় আমার গোপু সোনার জিনিস পাওয়া যাবে। তো চলো, কিছু জিনিস কিন্তু আমি কিনে নিয়েছি, তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না, বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন আর আমার কিছুই কিনতে ইচ্ছা করে না, সেটাই তোমাদেরকে বললাম। তো একটাই শুধু লক্ষ্য চারিদিকে, খালি আমার বাবু সোনাটার জন্য কী নেব কী নেব। তো রাস্তায় বেরোলে এরকমটা কেন যে হয় আমি নিজেও জানি না। তো ওর জন্য কিছু কিনতে পারলে যে মানে আমার ভেতরটা কতটা যে আনন্দ হয়। তো মায়েদের মনে হয় এরকমই হয়, সন্তানের জন্য কিছু কিনতে পারলে মায়েদের মনে হয় বুকের ভেতরটা এতটা আনন্দ হয়। তো যাই হোক, মেলা দেখে ঘুরে দেখো, ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছি। আর গলার একটা দেখে বলছি কি, দাঁড়া আমি একটুখানি গলায় দিয়ে দেখছি, একটু ভিডিওটা তুই কর। তো আমার ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করেই যাচ্ছে, আর দেখো আমি একটু গলায় দিয়ে দেখছি। আর বলছে তোমার লাস্টে তোমার এটা পছন্দ হলো। তো আমার কিন্তু পছন্দ না। তো যাই হোক, জাস্ট একটু দেখলাম কেমন লাগছে। আর এই সমস্ত জিনিস আমি একদমই পড়ি না, তোমরা দেখো ভালো মতনই। তো যাই হোক, মেলা কিন্তু আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর মেলাতে সেরকম কিছু খাওয়া দাওয়াও কিন্তু করিনি, ওই যে বর আসেনি তো কী খাওয়া দাওয়া করবো মেলার ভেতরে। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবারে কিন্তু আমি নিরামিষ খাই, তো তার জন্য। আর এই যে একটা আমার দিদি কিন্তু, তো এটা হচ্ছে আমার দাদার বৌদি। তো এও এসছে আমার মানে ঘুরতে, তো তাকে নিয়ে চলে আসলাম মেলাতে। আর আমাদের মেয়েটা বলছে আমার জেঠিমা আজকে মেলাতে এসে কিছু খাবে না, তা কোনো দিনও হয়। তো ও কিন্তু মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়েছে, সেটাই খেতে খেতে আমরা বাড়িতে যাচ্ছি। আর মেলা থেকে কিন্তু আমি অনেক জিনিস কিনেছি। তো এখন কিন্তু আমরা গাড়ি ভাড়া করে মনে হচ্ছে বাড়ি যেতে হবে। তো সবে রাস্তায় বেরিয়েছি, সিঙ্গারাটা খেয়ে নিই, তারপর দেখা যাক গাড়ি ভাড়া করে যেতে হয় নাকি। অনেক জিনিস কিনেছি, তো এত জিনিস নিয়ে আমি হেঁটে হয়তো যেতে পারবো না। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কত জিনিস কিনেছি মেলা থেকে। তো এখনও অনেক কিছু বাকি আছে। তো এরপর কিন্তু আমি আমার বরকে নিয়ে অবশ্যই আসবো, আরও অনেক কিছু পছন্দ হয়ে গেছে। তো সেগুলো রেখেই চলে আসলাম মনটা একটু খারাপ করে। তো মন খারাপ করার কোনো ব্যাপার
নেই, যেহেতু আবার মেলা আছে এখনও, আবার যেতেও পারবো আর আনতেও পারবো। তো আমার বর মানে আমি যেহেতু পরে ভিডিওটা ভয়েসটা দিচ্ছি, তো আমার বরকে এসে যখন বলছে তোমার পছন্দ হয়েছে যেটা যেটা নিয়ে কেন আসলে না? তো আমি বললাম না, তোমার সাথে যাব আমি, তখন আমি নিয়ে আসবো। তো বলছে ও এই ব্যাপার। আমি বলছি হ্যাঁ, একা আমি কোনোদিনও সংসারের মানে কিছু সাজগোজ যাই হোক একা কেনার একটা আমার ভালো লাগে না। তো আমি আমার বরকে নিয়ে গেলে আমি মনে হয় খুব মনে আনন্দ পাই, আর ওর পছন্দই আমি কিনি সব কিছু। তো ও বলে তুমি যেটা কিনবে তোমার পছন্দ, কিন্তু না, ওই যে দুজনের পছন্দ মতন কিনে নিই। তো তারপর দেখো বাড়িতে এসে কিন্তু এই যে দেখো বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। তো এসে বললাম, আর যেহেতু আমার বাবুর বিস্কুটটা শেষ হয়ে গেছে, ধূপকাঠিটা শেষ হয়ে গেছে, আসার সময় দোকান থেকে নিয়ে এসেছি। তো বললাম যে আমার ক্যামেরাম্যানকে তুই এগুলো একটু রাখ ঠিকঠাক করে। তো ও বলছে হাঁড়ির মধ্যে বিস্কুটটা রেখে দেবো। বললাম না, হাঁড়িতে অনেক কিছু আছে, ওর কৌটো আছে, কৌটোটার মধ্যে বিস্কুটের প্যাকেটটা ধরে রেখে দে। তো কৌটোটা ধুয়ে রেখেছিলাম, এই যে ধোয়া আছে পরিষ্কার করা। তো বিস্কুটের ক্রিম বিস্কুটটা নিয়ে এসেছি, বললাম এটা রেখে দে প্যাকেট ধরে, পরে খুলে দেওয়া যাবে। আর এখন তোমার বাবুসোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক আর কিছু লজেন্স নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে ও গুছিয়ে রাখছে। তো আমি বললাম ঠিক আছে তুই এগুলো রাখ, আমি তোকে দেখাচ্ছি। তারপর আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলোকে যখন আমি দেখাবো তুই একটু ক্যামেরাটা অন করবি। আর মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে দুটো আমেত্তি। তো কিছুই আর আনা হয়নি, তো নিজেরাও মেলা থেকে কিছু খাইনি। আর যেহেতু শনিবার আমরা একদমই নিরামিষ খাই, আমিষ কিছু খাই না, তার জন্য তো দেখতেই পেলে মিষ্টির দোকান থেকেই সিঙ্গারা কিনে একটা করে খেতে খেতে আমরা চলে এসেছি। তো মেয়েদের কিন্তু মেলাতে গেলে খাওয়া দাওয়া আর কেনাকাটা কম, দেখাশোনা হচ্ছে বেশি। তো এই যে দেখো এই বোতলটা দেখে পছন্দ হয়ে গেল, ভাবলাম নিয়ে যাই। যাই হোক আমার গোপু সোনার জল তো রাখতে পারবো। তো খুব ভালো লাগলো, নিয়ে আসলাম। আর এই যে এই একটা আয়না নিয়ে এসেছি ওর জন্য, আয়না আর চিরুনি। আমার সোনাবাবু মাথা আঁচড়াবে, অনেক চুল আছে তো মাথায়, তার জন্য। আর আয়নাটা দেখো, তোমরা দেখে বলবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে। আর আর কিন্তু নিজের জন্য শুধু একটা নিয়েছি নেল পালিশ। তো ওই যে বললাম নিজের এখন আর কিছু কেনাকাটার ইচ্ছা মনের মধ্যে আর জাগে না। তো এই যে তারপর দেখো গ্লাসটা এনেছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তো পরে আমি হাতেই নিজেই দেখাচ্ছি। তো এই যে দেখো এই কাঁচের গ্লাসটাও নিয়ে এসেছি। তো ভালো লাগলো, তো ভাবলাম যে ফলের ছবি দেওয়া আছে, এটা ভালো লাগবে। এটার মধ্যে কখনো জল, কখনো একটু জুস, কখনো আর এটা গরম আসছে একটু লস্যি, এগুলো করে কাঁচের গ্লাসে দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি খালি চিন্তা করি ওকে কোনটা দিয়ে কিসে মানে কোনটার মধ্যে কি দিলে ভালো হয়, কিসের কী দিয়ে ওকে মানে দিলে ভালো হয়। তো এইরকমটা সবসময় আমি চিন্তা করি। তো যাই হোক সমস্ত কিছু তো দেখিয়ে দিলাম, কত কেনাকাটা করে নিয়েছি আমি। তো আরও কিন্তু বাকি আছে। তো এই যে এখন বরের সাথে যাব, আরও অনেক কিছু কেনাকাটা করব। তো আজকে কিন্তু অনেক কিছু দেখে চলে এসেছি, সেগুলোকে কিন্তু অবশ্যই আবার আনতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।